সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে জিন চালান করার তাবিজ। এই জিন চালান করলে যার উপর জিন চালান করা হবে, জিন্নাত তার ক্ষতি করতে থাকবে, এত পরিমাণে ক্ষতি করবে যে যার উপর প্রয়োগ করবেন যে তার সব কিছু শেষ করে দিবে। রাত্রেবেলা ঘরের মধ্যে ঢিল ছুটবে, স্বপ্নে বাজে স্বপ্ন দেখাবে, ঘুমের মধ্যে তুলে আছাড় মারবে, যেরকম বালিশে হঠাৎ করে বোঝা যায় যে হঠাৎ করে কোথা থেকে পড়ছে এরকম, এবং ধীরে ধীরে তার শরীরের রক্ত শুষে নিবে। তো এরকম একটা জিন্নাত তার শরীরে চালান হয়ে যাবে। তো প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন একটা কিতাবের নামটা আমি বলবো না, আমি পরবর্তীতে কিতাবের ভিডিও দিব। একটা কিতাব থেকে আশা করি কিতাবের নকশার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত পুরাতন। তো এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে গুরুচন কালী দ্বারা। তো ভূষপত্রের মধ্যে গুরুচন কালী দ্বারা লিখবেন। লেখার সময় একা নির্জনে বসে লিখবেন। চেষ্টা করবেন কবরস্থানে যেয়ে লিখার, যদি না পারেন তাহলে একা নির্জনে 3 মুখা রাস্তার মধ্যে যেয়ে লিখবেন। লেখা শেষে নিজের শত্রুর নাম বা যার জন্য প্রয়োগ করবেন তার নাম, আর সে ছেলে হলে পিতার নাম উল্লেখ করবেন, ঠিকানা উল্লেখ করবেন, মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করবেন। উল্লেখ করা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো একটা মাদুলিতে ভরে, তামার মাদুলিতে ভরলেই হবে, সেটা শত্রু বা যার জন্য প্রয়োগ করবেন তার শয়ন গৃহে দাফন করে দেবেন, মানে যেখানে সে ঘুমায় সেখানে দাফন করে দিবেন শেষ। তারপর বুঝতে পারবেন যে এই জিন চালান হয়ে তার কী ক্ষতি হচ্ছে। তবে এগুলা বারণ ক্রিয়া অন্যায়ভাবে প্রয়োগ করা যায় না, সেক্ষেত্রে নিজের ক্ষতি হবে। যদি উপযুক্ত কারণ থাকে তখনই আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন, অন্যথায় এটা প্রয়োগ করা নিষিদ্ধ। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।